দেন আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো সংরক্ষণের পদ্ধতি কি কি হবে, এটা দুই একটা আইটেম বলেন। তো আল্লাহ তাআলা বলেন একটা অন্যতম পদ্ধতি হলো আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব, যেই সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখব। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন শরীফের আল্লাহ বলেন আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখব। এজন্য কোরআন শরীফে আছে মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব হাফেজ বানায় না, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, যাইতে ভাগ্য বলেন, ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। এটা আমি নিলাম। নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা এটা চারটিখানি কথা না। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এ খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ। প্রতির চাইতে বিকল্প, এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই, আর এর চাইতে সুন্দর কিছু জানা। এমন চমৎকার, এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নাই, কোনোখানে নাই। একটা একটা করে 3টা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে, ডানেরটা পরে, 3টা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা। নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর, কালেমা শিখানোর, ইসলাম শিখানোর, এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ। আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেখানে, সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে। ফজরের পরে, আসরের পরে মক্তব আছে, ওইখানে অনেক উস্তাদ আছে, এ আলাদা আলাদা খুঁটির পাশে পাশে উস্তাদরা বসে, আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে। আমি অনেক সময় ওগুলোর লগে বসে বসে দেখি, এই হজ উমরায় গেলে। তো আমি নিজে আপনার এরকম বাচ্চা, একবার এক বাচ্চারে বললাম তোমার বইটা দাও, এটা একটু আরবিতে, পায় দিচ্ছে না আমার। আমি অনেকবার বললাম তোমার এটা দাও আমারে, আমি একটু দেখি। তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে ওরটা ছিঁড়া, ছিঁড়া ছিঁড়া দেখে দেয় না, তুমি আমারটা নাও, ওরটা দিতে গেছে। এরপরে আমি ওই বাচ্চারটা নিলাম। এরপরে প্রথম পৃষ্ঠা দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা, কায়দাটা বাচ্চাদের মক্তবের, ওটার মধ্যে একবার স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দাতুন নুরানিয়া, নুরানি কায়দা। আমি পরে 4 রিয়াল দিয়া এটা কি নঞ্চ আমার কাছে আছে, নুরানি কায়দা মানে এই নুরানি পদ্ধতি। হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন রহমতুল্লাহ আলাইহি, এই মহামানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে,
হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, হাফিজি হুজুর বলছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির আজাল্লে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে, হাফিজি রহমাতুল্লাহ আলাইহি। এই উনি ওনারে বলছিলেন কারি বেলায়েত হোসেন সাহেবকে যে আপনি এমন একটা সুন্দর সহজ কোনো কৌশল, মুসলমানের বাচ্চারা দিন শিখবে, সূরা কেরাত দোয়া কালাম শিখবে, আপনি একটা পদ্ধতি বাহির করেন। উনি 43 বছর একটানা ওই নুরানির বই, বাচ্চাদের যে বই পড়ায়, আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে, উনি বলছেন আমার 43 বছরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি। এই সুরে সুরে বলা, এই টাইনা টাইনা বলা, এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই এমনি এমনি এক সুন্দর তালে তালে করে, অজু ভঙ্গের কারণ এতটি, নামাজ ভঙ্গের কারণ এটা। আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় আপনি একটু ডুলছে, ও বাচ্চা ওই ভেড়া করবার সময় ডোলে, আরে তো ডোলো কা, ওই যে উস্তাদ যে এমনি ডুলছে এই ডুলাটাও ঠিক রাখছে, এমন নিখুঁত, এমন চমৎকার। এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম, নুরানি পদ্ধতি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, দিন শিখাবেন। ছোট্টবেলার এই 3 বছরের নুরানি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, এই 3টা টিকা 3 বছরে, মানে নুরানির 3টা টিকা দিয়া দিয়েন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না, সেজদা ভুলবে না, নামাজ ভুলবে না, সূরা কেরাত আর অশুদ্ধ হবে না, শুদ্ধ হবে। আমার ছোট্ট এই জীবনে, রাগ করেন না, আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি, পড়তে গেছি, পড়তে যাই, বহুত মাতবর আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে, মাইকটাকে দূর বক্তব্য দিব, হ্যাঁ 1 মিনিট 1.5 মিনিট, হ্যাঁ আগের ওয়াক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে, কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি, মানে কুদুর বক্তৃতা দিব এখানে। আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই বাচ্চা যে পড়লো এইটা অনেকেই পড়ে, মানে এটা কয় আর কি, কইবার সময় যে ডক যার উচ্চারণ, হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ লোকে হাসি, আমি দেখছ চান্দুর নামাজের কি দশা বুঝাইতে যায়, হ্যাঁ তাই না, যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না, এই তো কুল্লু নাফসিন হুন্নাই বুঝা গেছে, আর কি তা আর কি। আপনার তো এইটা যে ডকের, আপনার তাব্বাতিয়াতে তো এরুমই, আপনার আত্মাহিয়াতে মানে শতভাগ অশুদ্ধ, শতভাগ অশুদ্ধ। বদনসিব বেটা ওই মুসলমান, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত জীবন মুসলমান। 60 বছরে, 50 বছরে, 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করিয়া দুটাও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদনসিব বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা, এটা বেটা এই জিন্দেগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর ভাত খাওন ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা। এটা কিসের মুসলমান তুমি? এই জন্য মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না, এটা মনোবিজ্ঞানের কথা। এই জন্য যে দিলে তখন মোবাইল নিয়ে ব্যস্ততা থাকে, ওই দিলে আর নিজের কোনো ফিকির আসে না। এই জন্য এমনি শুনেন বরকত হবে, আমি বললাম আমল করে দেখেন। এমনি তাকায়া শুনলে কম কথাতেও বরকত হয়, মনোযোগ হয়, দিলে লাগে কথা, যে আমার জন্য বলতেছে, আমাকেই বলতেছে, কোরআন আমার জন্য, কোরআন আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার জন্য। এই জন্য ভাই আমি অনুরোধ করছি, মনোযোগ দিলে ভালো। কষ্ট করে বসে থাকা কষ্টকর, আপনাদেরও কষ্টকর, আমাদের জন্য কষ্ট, রাত অনেক হয়েছে। এই জন্য আমি লম্বা করব না, মেহরবানি করে আমরা নওজোয়ান ভাই তোমরাও আন্তরিক হইলে ভালো, তোমার জন্য কিছু ভাবো, শুধু কেবল মানুষের কথা ভাইব না ভাইয়া, নিজের জন্যও কিছু ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখিরাতের সমৃদ্ধি, এটা বোঝা উচিত।
দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি না, কিন্তু আখেরাত তো বাদ দেওয়ার সুযোগ নেই। দুনিয়া যেই মালিকের, আখেরাত সেই মালিকের। দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন, আখেরাতের কথা তিনিই বলেছেন। অতএব বাদ দিবার, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলে, অবহেলা করলে মৃত্যু থামবে না। কেউ যদি বেখেয়ালও থাকে তারপরেও মরে যাবে। কেউ ঘুমে থাকলেও মরে যাবে, কেউ অবুঝ থাকলেও মরে যাবে। তাহলে আমি বুঝলেও মরে যাব, না বুঝলেও মরে যাব। খেয়াল করলেও মরে যাব, খেয়াল না করলেও মরে যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন সত্য। এই যে বাচ্চারা এখন দেখাইল, জানাজা দেখাইল, এ ছোটোখাটো বিষয় না। ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। এই ছেলেটা এখন জানাজা পড়াইবার আগে এটা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, সব কিছুর স্বাদ, সব আনন্দ, সব হাসি, সব স্বাদ, সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে, শেষ করে দিবে যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ করো। মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামায় দিবে। আর হাত নড়বে না, আর পাও নড়বে না, আর চোখ মিলবে না, আর কান শুনবে না, আর জবান উচ্চারণ করবে না, আর কোনো দিন হাজার আইটেম তরকারির, মাছের গোশতের স্বাদ এই জিহ্বাতে আর অনুভূত হবে না। এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, আলো হবে, অন্ধকার হবে, রাত হবে, দিন হবে, তুমি আর থাকবে না। না তখন আলো দেখবা, আর কোনোদিন না অন্ধকার। এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আকসিরু, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তিকে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সবচেয়ে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হিসাব করে নিজের, আজ আমার সারাদিনের অর্জন কি? আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ তো চলে গেল, আমি পড়লাম কয় ওয়াক্ত? আজকের সারাদিনের 12 ঘন্টা 24 ঘন্টা তো আমার হায়াত থেকে শেষ হলো। আমার এই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হলো কয়বার? কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে? কয়বার মনে পড়লো আমার একজন রসুল আছে? কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে? বলেন। এই জন্য নিজের হিসাব, সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। মানুষের অতীত সেটা তো চলেই গেল, মানুষের ভবিষ্যৎ, আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত। তাহলে বর্তমানের এই সামান্য একটু সময়, প্রতি সেকেন্ড অতীত হয়ে যায়, প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ। বর্তমানে একেবারেই সামান্য, একেবারেই 3 পয়েন্ট, একেবারেই একটা বিন্দুর মতো। তাইলে এই সামান্য দুনিয়া, অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হওয়া, আখেরার জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি, আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে, তুমি বুঝলে তোমার লাভ। বাপ হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই
যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে, মানুষের হইতে পারে না। পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বা আছে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় এখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পারে কবি এই পাগল কি লেগে উঠাইলা, এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা, তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না, দোস্ত আমার থামবা কোথায় গিয়ে? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাব, সেটা কও। কোনো টার্গেট নাই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। তো এই তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞেস করেন, হারামখোর অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা, কতদিন পরে তোমার টার্গেট কয়দিন মিথ্যা বলবা, চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনোদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত, অতৃপ্ত। 7 মহাদেশের সম্পদের মালিকও যে হয়েছে সেও অতৃপ্ত। কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম, ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এই অসুবিধা না, আমরা এত পেরেশানি করে, কিছু অপদার্থ থাকবেই। এই 1 প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আসে, কথা বুঝছেন? এই কিছু অসভ্য থাকবেই, এইটা আপনি চিন্তা করেন। যতক্ষণ রাতের যদি 3টাও বাজে, তারপরও এই 1 প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আসে বাহিরে, বুঝছেন না? কথা বলবো, আওয়াজ করব, অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনার এগুলো আলাপ বন্ধ করে যে এটা দই না এটা দিয়ে আনা লাগবে, বুঝেন না কথাটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এত চিন্তা করে হইতাম, এতজনের কথা ভাবলে পারতেন না। আমি এই জন্য বলছি আপনার জন্য শুনেন, আমি আমার জন্য শুনি, খালাস। এটা আমরা সহজ হিসাব, তাইলে নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ, একজন বক্তার ওয়াজ ব্যর্থ, শ্রোতা যদি 10,000-এর কম হয় না, এমন কোনো সিস্টেম কোরআন সুন্নাতে নাই। কথা বোঝেন নাই আপনি? আমি আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে 100 মানুষ না হইলে হইবে না, এমন কোনো নিয়ম নেই, এমন কোনো সিস্টেম কোরআনে নাই, কথা নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, হেদায়েত পাওয়া, গোটা আরবের সবগুলো দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়জন লোক? একজন, স্রেফ একজন। আমার 30 বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায়, এই 30 বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট। কোরআন শরীফে আছে, মিয়া সাহেব
কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। আপনাকে ইমাম সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে। 3 জন নবী, 3 জন রাসূল একটি এলাকার মানুষকে, ওনারা আল্লাহর রাসূল, 3 জন রাসূল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। 3 জনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সির্ফ একজন। কয়জন? একজন। যা আমিন আকসাল মদিনাতি রাজুলুন। রাজুলুন কয়জন? একজন। অথচ রাসূল 3 জন। ফাআজ্জাজনা বিসালিসিন, এই যে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন প্রথম দিছিলাম 2 জন, পরে আরো একজন দিয়া মোট 3 জন পুরাইলাম। 3 জনে মিলে বলছে, হে আমাদের জাতি, আমরা 3 জন তোমাদের নিকট আল্লাহর রাসূল। 3 জনের দিবানিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন। ওয়াজা আমিন আকসাল মদিনাতি রাজুলুন। এই একজন, ওই একজন লোক যেদিন নিজের কালেমা প্রকাশ করছে, পুরা জাতি ওনারে ধইরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে। ঠিক যখন ওনার জান কবজ হয়, তাফসীরের মধ্যে আছে আল্লাহর ফেরেশতারা জান্নাতের ঘর ওনার চোখের সামনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছেন কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, এই মুহূর্তেই জান্নাতে ঢোকো। ও দুখুল কিলা দুখুলিল জান্নাহ, এখনই জান্নাতে ঢোকো। তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ইমানদার একজন বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো। না আমার জাতি, তোমরা আমাকে হত্যা করো নাই, বরং আমার জান্নাতে ঢুকায় দিছো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি, আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছিল। ও জালানি মিনাল মুকরামিন, আমারে তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য কয়জন ভাইয়া? একজন। মানে ইমানদার কয়জন হইছে? একজন। এই জন্য সংখ্যা কোনো বিষয় না, আমি রেডি রাখছি। তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নি। কথা বললো না ভাই, একজন আরেকজনকে হাসাহাসি করো না। ওই ছেলে, বেটকাইও না ব্যাককলের মতো, বেউকুফ। অনেক ছেলে, কারো মানে কিছু আছে, কোনো কাজ হয় না দিলে, যেটাই বলবেন হে হের তামাশা, হ্যাঁ হে ওর জিন্দিগি নিয়ে আছে। যদি বলেন তোমারে তো বলতেছে, ও হ্যাঁ ও আমার নি কয়, আমি তো এই ডকের। আফসোসের ব্যাপার, আফসোসের অনেক বড় বদনসিব যে নিজের নাফরমানির কথা বলেও, শুনলেও, মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না, তার চাইতে বড় লানত আর কিছু। কমপক্ষে তো একটু অনুশোচনা, লজ্জিত অনুভূতি হওয়া উচিত, যাহা আমাকেই তো বলছে, আমি তো এমন। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা তোমারে আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি, তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তুমি আমার আযাব থেকে কেমনে বাঁচবা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত তুমি আমার নাফরমানি করছো, হায় বান্দা জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যে দিনের একদিনের পেরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা। আল্লাহ নিজে বলছে, খোদার কসম বাপ, আল্লাহ বলছে বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠের কুলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেলে। একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থ হইল বাচ্চা বুড়া হয়ে যায় একদিনেই। মানুষ বলে না যে ভাই আমার 1 সপ্তাহ টেনশনে চুল পাইকে গেছে, বুঝেন নাই কথা?
এমন বিপদ গেছে ভাই আমার উপর, এমন মুসিবত গেছে বলার মতো না। এই 15 দিনের মুসিবতে আমার চুল পাইকে গেছে, চুল পাইকে গেছে। এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই। আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার। মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছি না। আচ্ছা যাই হোক, তো এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো সংরক্ষণের পদ্ধতি কি কি হবে? এটা দুই একটা আইটেম বলেন। তো আল্লাহ তাআলা বলেন একটা অন্যতম পদ্ধতি হলো আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব যেই সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখব। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন শরীফের আল্লাহ বলেন আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখব। এজন্য কোরআন শরীফে আছে মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব হাফেজ বানায় না, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, যাতে ভাগ্য বলেন ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। এটা আমি নিলাম। নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা এটা চারটিখানি কথা না। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এ খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ। প্রতির চাইতে বিকল্প, এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই, আর এর চাইতে সুন্দর কিছু জানা। এমন চমৎকার, এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নাই, কোনোখানে নাই। একটা একটা করে 3টা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে, ডানেরটা পরে, 3টা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা। নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর, কালেমা শিখানোর, ইসলাম শিখানোর, এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ।